অথচ আল্লাহ পাক আমাদেরকে কত ভালোবাসে। যখন কোনো বান্দা বান্দি গুনাহ করে আল্লাহ পাক ওই সময় বান্দা বান্দিকে ডাকতে থাকে, ওরে আমার বান্দা বান্দির অন্যায় করিস না, ওরে আমার বান্দা বান্দিরে ভুল করিস না, নাফরমানি করিস না, ওরে আমার বান্দা বান্দিরে আয় আমি আল্লাহ আমার দিকে আয়। এই দুনিয়া কিছু দিনের জিন্দেগি, কত রাজা এসেছে চলে গেছে, কত মহারাজা এসেছে চলে গেছে, কত ওলিয়া উলিয়া এসেছে চলে গেছে, সবাই একদিন চলে যাবি। আমার নাফরমানি করিস না রে। এরপরও যদি বান্দা অন্যায়টা করে ফেলে, ফেরেশতা যখন খাতায় পাপ লিখতে যায় আমার আল্লাহ পাক বলে, ওরে আমার ফেরেশতারে লিখিস না। ওই বান্দা রাতে যদি অন্যায় করে থাকে ফজর পর্যন্ত সকাল পর্যন্ত আল্লাহ পাক জানিয়ে দেয়, তুই তওবা করে না আমি আল্লাহ পাক মাফ করে দেবো। দিনের বেলা যদি পাপ করে ফেলে আল্লাহ পাক রাত পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা দেয়, যদি বান্দা তওবা করে না আমি আল্লাহ পাক মাফ করে দেবো। এ যুবকেরা তরুণীরা বাপেরা আমার আল্লাহ পাককে ভালোবাসে, যিনি তোমাকে এখনো বাঁচিয়ে রেখেছে, যিনি তোমাকে দুপুরে খাইয়েছে, যিনি তোমাকে কত সুন্দর রেখেছে। এ যুবকেরা তরুণেরা সামান্য ভিক্ষার মায়াজালে পড়ে গিয়ে আল্লাহ পাকের বিরুদ্ধে চলে যাও না গো। মনে রেখে দেবে এমন ভূমিকম্প দেবে ঘর বাড়ি সব জমিনের নিচে চলে যাবে, তোমার দাদাও বাঁচাতে পারবে না, তোমার দিদিও বাঁচাতে পারবে না। আর আল্লাহর পক্ষে যদি থাকো ওই ভূমিকম্পের নিচে তোমাকে আল্লাহ বাঁচিয়ে বাঁচিয়েও দিতে পারে। যেমন পূর্বে তুরস্কে একটা ভূমিকম্প হয়েছিল, ওই ভূমিকম্প অবস্থাতে একটা বাচ্চা জন্মগ্রহণ করেছিল, আড়াই দিন পরও ওই বাচ্চাটা ভূমিকম্পের নিচে বিল্ডিং এর নিচে ধসের নিচে জিন্দা ছিল, আজও জিন্দা আছে। আরো জোরে বলুন সুবহান। বলো আমার ভাই, সেই আল্লাহকে ভালোবাসবে না যে আমাদেরকে কত ভালোবাসে। ওষুধের ক্ষমতা যে তোমার বিমারকে সেবা করতে পারে, আল্লাহ দেয় বিমার দিয়ে মুমিনের গুনাহ মাফ করে। বলুন সুবহানাল্লাহ। মুমিনের জন্য বিমার হওয়াটাও নিয়ামত, মুমিনের জন্য ইমানদারের জন্য বিমার হওয়াটাও নিয়ামত। গুনাহ মাফ হয়, আর গুনাহ যদি না থাকে তার যদি বিমার হয় সে যখন সবর করবে, শুকরিয়া আদায় করবে, ধৈর্য ধরবে, আল্লাহ ফেরেশতাকে ডেকে বলে, দেখ তোরা তো বলেছিলিস মানুষ বানাতে হবে না, আমার পিয়ারা বান্দা দেখ আমি তাকে বিমার দিয়েছি, সে কোনো রকম আমার উপর অভিযোগ দিচ্ছে না, অথচ বলছে আল্লাহ আপনি জিহালে রেখেছেন শুকরিয়া, যা ফেরেশতা আমি ওর মাকামকে আরো বাড়িয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। শোনো ভাইরা, মুমিনের পায়ে যদি কাঁটাও ফোটে এর বিনিময়ে গুনাহ মাফ হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কত ভালোবাসা আল্লাহ, আর সেই আল্লাহর উপর আজকে আঘাত দেওয়া হচ্ছে। এতে আমার আল্লাহর কিছু যায় আসে না, আমিও জানি, কারণ আল্লাহ তো তিনি। মক্কার মুশরিকরা যখন আমার নবীকে জিজ্ঞেস করেছিল আল্লাহকে, নবী যখন প্রচার করলেন লা ইলাহা ইল্লাল্লাহ, अल्लाह के सिवा दूसरा कोई माबूद ही नहीं, তখন মক্কার মুশরিকরা জিজ্ঞেস করেছিল আল্লাহকে। শুনছেন তো নাকি? হায় হায়, আজ কত বাবা বেরিয়েছে, সে তার নিজের ধর্মের কথা বলে ফেমাস হতে পারছে না বলে আমার ইসলামের উপরে আমার নবী আমার আল্লাহর বিরুদ্ধে বলে ফেমাস হতে চাইছে। অথচ আমরা কখনো কোনো ধর্মের উপরে আঘাত দিয়ে ফেমাস হওয়ার স্বপ্ন দেখি না। কেন? আমরা এমন এক রব, এমন এক লিডার পেয়েছি, তাকে ভালোবাসলেই পৃথিবী বিখ্যাত ফেমাস হওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। 850 বছর আগে সুলতানে বাগদাদ চলে গেছে, আজও পৃথিবীতে তার নাম রোশন হয়ে আছে। অন্য কোন ধর্মকে গালি দিয়ে নয়, অন্য কোন ধর্মের বিরুদ্ধে বলে নয়, আল্লাহ ও রাসূলের পক্ষে থাকার জন্য সুলতানে বাগদাদ 850 বছর আগে চলে যাওয়ার পরও আজও পুরো পৃথিবীতে সুলতানে বাগদাদ মানুষের হৃদয়ে রাজত্ব চালাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ থেকে 800 বছর আগে এই হিন্দুস্তানের জমিনে আতায়ে রাসূল মঈনুদ্দিন আজমিরি চলে গেছে, অন্য কোন ধর্মের বিরুদ্ধে বলে
ফেমাস হয়নি, অন্য কোন ধর্মগুরুদের আঘাত দিয়ে ফেমাস হয়নি। আল্লাহ নবীকে প্রেম করে এমন ফেমাস হয়েছে, আমার দেশের প্রধানমন্ত্রীকেও প্রতি বছরে তার দরবারে চাদর পাঠাতে হয়, বাবা আমাকে দেখো একটু। শুনছেন তো নাকি? আতে সেই আল্লাহর দাস দাসী তুমি আমি, তোমাকে আমাকে জালিমরা কিছু আলু দিয়ে, কিছু পেঁয়াজ দিয়ে, কিছু তেল দিয়ে, কিছু ভিক্ষা দিয়ে তোমাকে আমাকে খরিদ করছে, আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে জাহান্নামের রাস্তায় নিয়ে যাচ্ছে। কারবার করছো করো, ব্যবসা করছো করো, অর্থনীতি করছো করো, রাজনীতি করছো করো, কিন্তু রাজনীতি, ব্যবসা, অর্থ করতে গিয়ে এমন লোকের সঙ্গে বন্ধুত্ব করে ফেলছো যে তোমাকে বিনিময়ে জাহান্নামের রাস্তা দিচ্ছে না। তো আমার কথা মাথায় ঢুকছে? কোন মুরব্বী বাপেরা বুঝতে পারছেন তো নাকি আমি কি বলছি? ও মন দিয়ে শোনেন। অথচ রেজেকের মালিক আল্লাহ, তারা আমাকে যে ভিক্ষা, আপনাকে যে ভিক্ষা দিচ্ছে, ওটা আপনারই টাকা আপনাকে দিচ্ছে। ওজন আপনার আরো বেশি অধিকার আছে। আপনি আল্লাহ রাসূল থেকে সরে তাদের তাগুতি শক্তি পক্ষপাতিত্ব করার জন্য আপনি সামান্য ভিক্ষা পাচ্ছেন। দুনিয়াও অন্ধকার, আখিরাতও অন্ধকার হচ্ছে। আসো আসো, হিন্দু হোক, খ্রিস্টান হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, বাগদি হোক, সবাই আমাদের ভাই বোন, সবাই বাবা মা হাওয়ার ছেলে মেয়ে, সবার সঙ্গে মিশো, সবার সঙ্গে কারবার করো, সবার সঙ্গে ব্যবসা করো, সবার সঙ্গে রাজনীতি করো। ইসলামে নিষেধ নয়, কিন্তু ততদিন পর্যন্ত কারবার, ব্যবসা, বন্ধুত্ব থাকবে যতদিন পর্যন্ত তারা কেউ আল্লাহ ও রাসূলের বিরুদ্ধে না বলবে, দ্বীনের বিরুদ্ধে না বলবে। যখনই বিরোধী করবে তখনই আর সম্পর্ক নয়। এই শুনছেন তো? আমার এই কথাই যদি আমার কোন অমুসলিম ভাই মনে দুঃখ পায়, আমি তিনাকে ভাবাবো। আমি যদি আপনার ধর্মের বিরুদ্ধে বলি, আপনি কি আমার সঙ্গে সম্পর্ক রাখবেন? তাহলে ওটা তো আমার ক্ষেত্রেও। আপনি আমার দ্বীনের বিরুদ্ধে বললে আমি কেন আপনার সঙ্গে মিশবো? আপনি আমার ধর্মকে মানছেন না, সেটা আপনি জবাব দেবেন। আপনার যেটা ভালো লাগছে ওটা আপনার কাছে, আমি যেটা ভালো লেগেছে আমার কাছে। কিন্তু আপনি মানুষ, আমি মানুষ, আপনি বাবা আদমের সন্তান, আমিও সন্তান। দুজনে ভাই ভাই, একসাথে কারবার করব, একসাথে অর্থনীতি করব, একসাথে দেশ চালাবো, একসাথে সমাজ চালাবো, একসাথে ইনসানিয়ত দেখাবো। সব জায়গায় ঠিক থাকবে ততদিন পর্যন্ত থাকবে যতদিন আপনি যেমন আপনার ধর্মে আঘাত দিলে আমায় ভালোবাসবেন না, ততদিন আপনি আমার উপরে আঘাত দেবেন না, ততদিন আপনার সঙ্গে মিশবো আমি। কেন? এর পরও মিশা মানে আমার ধর্ম বলছে আমি ইসলাম থেকে বেরিয়ে যাব। কথা বুঝছেন না? বুঝুন, এ কথা কি খারাপ লাগছে? স্পষ্ট কথা রে বাবা, স্পষ্ট কথা। আজকে কোথায় যাচ্ছি আমরা? দুনিয়ার পেট চালাতে গিয়ে আজকে আমাদের হুঁশ নেই, আমরা কোথায় ধ্বংস হয়ে যাচ্ছি। না আল্লাহ সাহায্য পাচ্ছি, না দুনিয়ায় ধনী হতে পেরেছি, না দুনিয়ায় টাটা, গোয়েঙ্কা, রিলায়েন্স, আদানি, আম্বানি হতে পেরেছি, না দুনিয়ায় কোনো ইজ্জত পাচ্ছি। আর এই দুনিয়া তো লাঞ্ছিত হচ্ছে, আখিরাতটাও জাহান্নাম তৈরি হচ্ছে। হ্যাঁ, আমার বিরুদ্ধে অনেকে বাইট দেয়। কোন মায়ের লাল যদি থাকো, আব্বাস সিদ্দিকী কোরআন সুন্নাহর বিরুদ্ধে কথা বলছে, চলে আসে, চ্যালেঞ্জে বসি, ডিবেটে বসি। বাংলার লক্ষ কোটি মানুষ সেই ডিবেট দেখবে। আব্বাস যদি ভুল হয়, বাংলার লক্ষ কোটি মানুষ একদিনে আব্বাসের থেকে সরে যাবে, তোমাদের জয়গান গাইবে। কোনো অসুবিধা নেই। আলহামদুলিল্লাহ, যার কুদরতি হাতে আমার জান আছে, যে নবীর গোলাম আব্বাস সিদ্দিকী, সেই নবীর দোয়া নিয়ে, দয়া নিয়ে, আল্লাহর সাহায্য নিয়ে আমি চ্যালেঞ্জ করছি, প্রমাণ করে দেবো আমরা বড় বিপদের রাস্তায় আছি। আসো, আমি কোন ব্যক্তিগত কোন মানুষের উপর হিংসা করছি না, কোন ধর্মের মানুষের উপর হিংসা করছি না, করা যাবে না। কেন? তারাও তো আমারই স্রষ্টারই সৃষ্টি। যিনি আমায় বানিয়েছে তিনি তো সবাইকে বানিয়েছে।
ঠিক না বেঠিক? সে কি ভাষায় ডাকে ভুল না ঠিক জবাব তিনি নেবেন, আমি কে লিবা? আমি কাউকে বানাইনি, কাউকে খাওয়াইনি, আমি জবাব দিবার কে? কিন্তু আমার একটা রুলস আছে, আমার একটা নীতি আছে। আপনার কাছে আপনার বাপ যেমন প্রিয়, আমার কাছে আমার বাপ প্রিয়। সে কানা হোক, টেরা হোক, ব্যাথা হোক, যাই হোক, আমার বাপ। তা তোমার বাপের বিরুদ্ধে বললে তুমি যেমন রেগে যাও, আমার বাপের বিরুদ্ধে বললে আমার রাগাটা স্বাভাবিক তো ভাই। কিন্তু কোনদিন আমরা এই আঘাত দিয়ে কাউকে কথা বলি না, কিন্তু বারবার আমাদেরকে আঘাত দেওয়া হয়। কারণ একটা, আমাদের গার্জেন নাই। বুঝতে পারছেন তো নাকি? হ্যাঁ, ওই মেম্বারের গার্জেন আছে, তুললে চলে যাচ্ছে, আমাদের গার্জেন নাই, তাই বলে পার পেয়ে যাচ্ছে। আর আমরা কি করছি? শুধু চলো কলকাতায় যেতে হবে, কেন? ওয়াকফ বাঁচাতে হবে, চলো। এই কোটি লক্ষ লক্ষ লোক লিখে হই 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 করে কোন বেঈমান নেতার কাছে টেবিলে বসে এত লোক আছে, দাও দালালি কিছু খেয়ে নাও, এই সবই তো হচ্ছে। এক কথা ভুল বলছি কেন? এই লক্ষ লোক নিয়ে কেন তুমি দলের নেতা বানালে না? এই লক্ষ লোক নিয়ে কেন ভাবালে না যে আমরা ডান বাম সামনে পিছনে বুঝি না, যে আমাদেরকে ক্ষমতার পার্টনার নেবে তার সাথে আমরা থাকবো? এ কথা কেন তুমি বললে না? এই জাতিকে কেন ধোঁকা দিচ্ছ বারবার? আজ আমি বারবার বলেছিলাম চেয়ারের একটা পায়া হাতে লাও, লোক আমায় গালি দিয়েছিল। আজ যদি চেয়ারের পায়া আমাদের হাতে একটা থাকতো, এই ধরুন চেয়ারটা আপনাদের, তিনটে পায়া আমার, একটা আপনাদের, এই চেয়ারে বসে আপনাদেরকে গালি গালাজ করতে গেলে আমায় ভাবতে হবে পায়াটা খুলে নিলেই কাত হয়ে যাবো, পড়ে যাবো, ঠিক না বেটি? আজ যদি চেয়ারের পায়া আমাদের হাতে একটা থাকতো, তাহলে ওই চেয়ারে বসে কেউ মিজাজের সাথে বলতো না দিল্লি গিয়ে আন্দোলন করো, বলতে পারতো? কেন? যেই বলতো অমনি বলতো আমার পায়া দিয়ে দে, এবারে বসে বল দিল্লি গিয়ে আন্দোলন করো, অমনি পড়ে যেত, সরকার তো পড়ে যেত। কিন্তু আমরা এর জন্য কখনো উলামারা ভাবছি না, এর জন্য যত সংগঠন আছে আমরা ভাবছি না। আমরা শুধু লোককে জড়ো করছি, তারা কাজ কাম ছেড়ে দিয়ে ধর্মের ব্যাপার, সেনসিটিভ ব্যাপার না গেলেও ঈমান যেন বাধা দিচ্ছে, কোটি কোটি লোক জড়ো হচ্ছে, আর সব গুছিয়ে গাছি নিয়ে যে কখনো এই দুশ্মনের পিছনে, কখনো ওই দুশ্মনের পিছনে, এর কাছে বিক্রি, ওর কাছে বিক্রি, এই করে করে জাতকে ৭৯ বছর ধরে ধোঁকা দিয়েছে এই সমাজের একদল গাদ্দার উলামারা। আমার কথা কি বেজার হলে? এখনো সময় আছে। আজ যদি চেয়ারে একটা পায় আমাদের হাতে থাকতো, ইনাকে দিয়ে ওকে কালকে তুলে দেওয়া যেত। না তুলে এক্ষুনি তোকে তুলে দেবো, শুনছেন না? শোনেন? কিন্তু না, ভাইও বিরুদ্ধে, বোনও বিরুদ্ধে, আমাদের হয়ে কেউ নেই, আর যা খুশি করে বলে যাচ্ছে। কত বড় কথা, কত বড় নোংরা একটা কথা। ভাবুন ভাইরা আমার, অসুবিধা হচ্ছে। আরো একটা কথা বলবো, ফেরাউন নিজে খোদা দাবি করেছিল, ফেরাউন নিজে খোদা দাবি করেছিল। কি বলেছিল? আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম তোমাদের বড় খোদা, বলেছিল তো নাকি? সে ফেরাউন এখন কোথায়? মিশরে জাদুঘরে দাঁত কেলিয়ে পড়ে আছে, কিন্তু ধোলাই হচ্ছে না, হয়নি। শরীরটা তো ওখানে দাঁত কেলিয়ে পড়ে আছে, অরিজিনাল রু, শাস্তি তো রুয়ের উপরে হয়, সে কিন্তু ধোলাই চলছে। বাবারে মারে, বাবারে মারে, বাবারে মারে, কেন বলতে গেলাম, কেন বলতে গেলাম, চলছে। আপনাদের বিষয় আবার তো কে জান্নাতি কি জাহান্নামী বললেও ফতোয়া হচ্ছে যে আল্লাহ ছাড়া কেউ জানে না। আচ্ছা, আল্লাহ জানে, এটা কোন আশ্চর্যের বিষয়? তা আল্লাহ তো জানবেই, তিনি তো মালিক, তিনি আমাদেরকে জানাবে বলেই তো কোরআনের মতো কিতাব পাঠিয়েছে যে এই রাস্তায় যদি চলো জান্নাত, এই রাস্তায় চলো জাহান্নাম। ক্লিয়ার কথা তো। মানে দালালির একটা সীমা আছে, দালালির একটা সীমা, সে সীমাকে অতিক্রম করে চলে গেছে। কিছু কিছু মাথা মুটা বেঈমান এমনও কথা বলছে যে কোরআন নাকি বলেছে কাফেরকে কাফের বলা যাবে না। জোরে বলুন,
কি বলবে সুবহানাল্লাহ বলবেন? বলুন নাউজুবিল্লাহ। বলুন এটা কোরআনের উপরে দাগ না দাগ না? কোরআনকে অপমান করা হ্যাঁ কি না? আমার ওয়াজ আপনারা ধরতে পারছেন তো নাকি? এই যুবকরা দিতে পারছো তো না? শুধু ভিডিওই করাতে ব্যস্ত। শোনো, দাড়ি নেই, টুপি নেই, প্যান্ট শার্ট পরা জাহান্নামী কেউ বলতে পারবে না। কাল দাড়ি হয়ে যাবে, কাল টুপি হয়ে যাবে, কাল হজ হয়ে যাবে, কাল আল্লাহ আল্লাহ করতে করতে মরে যাবে, জান্নাতে চলে যাবে। কিন্তু দিনের যদি দুশমন হয়, দাড়ি থাকার পরও জাহান্নামের দরজায় দাঁড়িয়ে আছে। কি ব্যাপার, এখানে লাইন কেন? তুই তো বিরাট নামাজ পড়তিস, তাহাজ্জুদ পড়তিস। না, বলিসনি। ওই সেই ভাত আলিবার জন্য লাইনটা অন্যদিকে গুঁজে দিয়েছিলাম। কথা বুঝছেন না, বোঝেন না? ওপেন বলে যাচ্ছি, নিজের ক্ষতি করছো, মাপ আছে। ধর্মের ক্ষতি করোনি। সিনেমা দেখেছো, গান শুনেছো, যাত্রায় গেছো, নামাজ কাজা করেছো, রোজা কাজা করেছো, কাবিরা গুনাহ করেছো, কিন্তু বেঈমান কাফের নয়। তওবা করলে আল্লাহ মাফ করে দেবে। শুধু মাফ নয়, বিশাল হাবি পৃথিবী বিখ্যাত সারাবি ছিল, পৃথিবী বিখ্যাত ওলি করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাবিবে আজমি সুদখোর ছিল, আল্লাহর কাছে তওবা করেছে, হাসান বসরির হাতে বায়াত হয়েছে, পৃথিবী বিখ্যাত ওলি হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের যুবক কালকে ওলি হবেন এর কি মানে আছে? আজকে দাড়ি চাচা কালকে দাড়ি হবেন এর কি মানে আছে? আজকে বেনামাজি কাল নামাজি হবেন এর কি মানে আছে? কিন্তু আজকে তুমি এমন এক জালিমের সাথ দিলে, এমন এক জালিমকে সাহায্য করলে, সে ক্ষমতায় এসে তোমার মসজিদ মাটালো, তোমার মাদ্রাসা মিটালো, তোমার কবরস্থান মিটালো, তোমার ঈদগাহ মিটালো, তোমার ইসলামকে গালি দিল, তোমার আল্লাহর উপর আঘাত দিল। মনে রেখে দিও, জালিমের সাথে সাথ দিয়ে ইসলামের ক্ষতি করে তুমি বেঈমান হয়ে গেছো। তার সাথে হাসর নাসর হয়ে জাহান্নামে যেতে হবে। শুনছো তো নাকি? খুব ভালো করে বোঝো, আজ গরিব কাল ধনী লোক হতে অসুবিধা নেই, এই সময় লাগে না। এই তাকদীর আল্লাহ পাল্টাতে পারে না, পারে না? এই আমাকে দেখো না, আমি তো গরিব ছিলাম, এখনো গরিব, ওই খেয়ালে বলছি না, এখনো তো গরিব, সবই তো আল্লাহ। কিন্তু আজকে আমার কোনো অভাব রেখেছে আল্লাহ? তাহলে আজ তুমি ভাবছো আমার সংসার চলছে না, কাল তোমাকে যে আল্লাহ একটা চরকি মানে রাস্তা বার করে দিয়ে কোটিপতি করে দিতে পারবেন এর কি মানে আছে? তুমি ধৈর্য ধরো, সবর করো, আল্লাহকে বলো। কিন্তু নিজের পেটের জন্য দিনের সওদা করছো, দিনের পেটের জন্য মসজিদের সওদা করছো। আজ ভাবো, আজ চিন্তা করো, না হয় কিন্তু কাল কঠিন বিপদ হবে। দুনিয়াতে তোমাকে আল্লাহ তাদের হাতেই মিটাবে যাদের জন্য তুমি আল্লাহর বিরুদ্ধে গেলে। সূরা বাকারা খুলে দেখুন, আল্লাহ কোরআনে বলছে, আর ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা হলো সত্য, একে রদ কেউ করতে পারবে না। তুমি যার জন্য আল্লাহর বিরুদ্ধে গেলে তার হাতেই আল্লাহ তোমাকে মিটিয়ে দেবে। খুব দুঃখের সাথে বলতে হয়, ফেরাউন কি বলেছিল? আমি খোদা, তাই তো নাকি? আল্লাহ দাবি করেছো তো নাকি? মানুষকে জোর করে ফেরাউন তার দিকে এনেছিল, কিন্তু মানুষ ভয়ে ছোটে ফেরাউনের দাসত্ব করেছে, ফেরাউনকে খোদা বলে মেনে নিয়েছে। এই যুবকেরা, তরুণীরা, আমার নবী পাকের প্রেমিকেরা কিন্তু ফেরাউনের দরবারে, ফেরাউনের ঘরে একজন মহিলা কাজ করতো, যিনার নাম হলো মা সাদরা, যিনি বড় গরীব ছিলেন, 3টে পুত্র সন্তান ছিল, স্বামী ছিল না। ফেরাউনের এই খোদাইত্ব দাবিকে ওই আম্মা মা সাদরা কিন্তু মেনে লাইনে, তাই তিনি আল্লাহকে আল্লাহ বলে মানে, মুসা নবীকে নবী বলে মানে। ঠিক এমন সময় একদিন ফেরাউনের বাড়িতে হাত থেকে কাকুইটা পড়ে গেছে। হযরতে মা সাদরা যখন কাকুইটা তুলতে গেছে, বিসমিল্লাহ বলে তুলেছে। এই খবরটা ফেরাউনের কাছে কেউ দিয়ে দিয়েছে। এই খবর যখনই ফেরাউন পেয়ে গেছে, ফেরাউন মা সাদরাকে ডেকেছে, হে মা সাদরা রে, শুনলাম নাকি তুমি আমাকে আল্লাহ বলে মানো না, এমন করে মুসা যে আল্লাহর প্রচার করে সে আল্লাহকে নাকি আল্লাহ বলে মানো। হযরতে মা সাদরা চিন্তা করতে লেগেছে, আমি যদি সত্য কথা বলে দিই, এই জালিম আমাকে অত্যাচার করবে, জুলুম করবে, আর
আমি যদি জানকে বাঁচাবার জন্য এর সামনে মিথ্যা কথা বলে দিই, তাহলে পরকালে আল্লাহ পাক আমার উপরে নারাজ হয়ে যাবে। আমি মাশাআল্লাহ আমার স্রষ্টাকে কি করে নারাজ করি? যিনি আমাকে বানিয়েছে, যিনি আমাকে জীবজন্তু পশু করেনি, তিনি আমাকে আশরাফুল মাখলুকাত করেছে, আমি তিনাকে কি করে নারাজ করি? এই জন্য আম্মা জান মাশাআল্লাহ ফেরাউনের সামনে বলে দিল, এ ফেরাউন তুমি যেটা শুনেছো ঠিকই শুনেছো, আমি তোমাকে খোদা বলে মানি না, আমি তিনাকে খোদা বলে মানি যিনি তোমাকে মিশরের রাজা বানিয়েছে, যিনি তোমাকে সৃষ্টি করেছে, আমি তিনাকে আল্লাহ খোদা বলে মানি। মাশাআল্লাহকে ফেরাউন বুঝাতে লেগেছে, এখনো সময় আছে, পরিবর্তন হয়ে যাও, তোমাকে আজাদ করে দেবো, অনেক ধন দৌলত দেবো, লোভ লালসা দিতে লেগেছে। কিন্তু আম্মা মাশাআল্লাহ একটাই কথা বলতে লেগেছে, আমি সব কিছু ছাড়তে রাজি আছি, আল্লাহকে ছাড়তে রাজি নয়। ফেরাউন লোভ দিচ্ছে, হিরে দেবো, মণিমুক্ত দেবো, আজাদ করে দেবো, গাড়ি দেবো, মানে ঘোড়া তৎকালীন সময়, কথা বুঝে আসছে, অনেক কিছু ধন সম্পদ দেবো, শুধু খোদা বলে মেনে নাও। মানছে না। আর আজকে আমার মুসলিম ঘরের ছেলে 500 টাকা 1000 টাকাই খোদা বলে মেনে নিচ্ছে। এই মানছে না, মানে না। আমার কথা কি ভুল হচ্ছে? আপনারা জানেন না, এ যেমন খোদার বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে কথা বললো, এটার প্রতিবাদ যেমন হলো, আইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে দাঁড়িয়ে প্রতিবাদ হওয়া দরকার আছে না? হচ্ছে। কিন্তু আরেকটা কথা আমি বলবো, যে প্রতিবাদ হয় না, আপনারা হয়তো শুনতেও পাননি। সেটা কি? এই বাংলাতে আমার বাংলার নেত্রী মমতা ব্যানার্জিকে তার দলের এমএলএ বলছে আমাদের আল্লাহ। প্রতিবাদ হয়েছে, জোরে বলে, মমতা কি আল্লাহ? যদি আল্লাহ না হয় এর বিরুদ্ধে প্রতিবাদ করুন, আর যদি প্রতিবাদ না করে একে মেনে নিন, তার মানে আপনি 500,000-এর কাছে খোদা বলে মেনে নিলে বিক্রি হলেন। এই কথা ভুল বললাম? যদি বলে উনি তো দাবি করেন, আরে উনি ফেরাউনের থেকে বড় চালাক, ওই জন্য নিজে দাবি করেন, উনি ওনার দলের চালা খেতে দাবি করাচ্ছে। তুই বল আগে বাজার মহলটা দেখি কি হয় রিঅ্যাকশন। শুনছেন তো নাকি? ফেরাউন তো এত এডুকেটেড পারসন ছিল না, মূর্খ ছিল তো, তাই ডাইরেক্ট বলে দিয়েছে আনা রব্বুকুমুল আলা। এগুলো তো শিক্ষিত ফেরাউন তো। শুনছেন না? শুনেন? হ্যাঁ, এই জন্য ডাইরেক্ট বলছে না, কি করছে? দলের লোকেদের দিয়ে বলছে আমাকে আল্লাহ বলে প্রচার কর। আগে সমাজের মুসলমানগুলো কিভাবে খাই দেখি, কতটা আমার গোলাম হলো দেখি, আমি ওই ভান্ডার দিয়ে কতটাকে গোলাম বানিয়েছি, আমি ইটা সিঁড়ি উটা সিঁড়ি দিয়ে কতটা গোলাম করেছি, একটু দেখা দরকার আছে না? নয়। তারপরে যখন দেখবো যে খদ্দের তো ভালোই হয়ে গেছে, তখন না হয় ডাইরেক্ট দাবি করবো যে আমারই উপাসনা করতে হবে। শুনছেন তো নাকি? অসুবিধা হলো কথাটা? কি গো মুসলমানেরা গায়ে লেগে গেল না? সবই ঠিক আছে, ওর বিষয়ে বলেছিলেন ঠিকই বলেছে, এটার বিষয়ে বলতে গেলেন। এই এরকম মুসলমান আছেন নাকি? হ্যাঁ, আমি ও মুসলমান নই ভাই, অতএব ও ইসলামের দুশমন, এও ইসলামের দুশমন, ও প্রকাশ্য দুশমন, এ ছদ্মবেশী বন্ধু সেজে দুশমন। রাসূলের ভাষায় ওর থেকে ভয়ানক। কেন? ওকে আমি চিনি, একে আমি চিনি না। একে বন্ধু মনে করে আপন করেছি, একে বন্ধু মনে করে জায়গা দিয়েছি, আর এই জায়গা নিয়ে আমার মাদ্রাসাকে মিটাচ্ছে, এই জায়গা নিয়ে আমার কওমের চাকরি মিটাচ্ছে, এই জায়গা নিয়ে হাজার কেস দিয়ে ছেলেদেরকে জেলে ভরেছে, যা জায়গা নিয়ে আজকে বলছে দিল্লিকে আন্দোলন করো, জায়গা নিয়ে বলছে কোরআন শেষ হবে, আমার উন্নতি শেষ হবে না, জায়গা নিয়ে আমাদেরই সাহায্য নিয়ে আজকে বলছে মুসলমান ভাবো আল্লাহ দাবি করছে। শুনেছেন না? শুনেছেন? কেউ সাক্ষী দেন, শুনেছেন তো নাকি? আমি যে কথাটা বললাম যে কোন এক এমএলএ একে আল্লাহ বলেছে, এটা শুনেছেন? হ্যাঁ কি না? হাত তুলে সাক্ষী দেন। এই দেখেন এতগুলো লোক শুনেছে।
তাহলে বলুন এর বিরুদ্ধে প্রতিবাদের দরকার আছে না? আরে রাজনীতি, আমি এখানে কোন রাজনীতির লোকের হয়ে বলতেছিনি, আমি আল্লাহ ও রাসূলের হয়ে বলতে এসেছি। শুনছেন না শোনেন না? কিন্তু আমরাই তো দুঃখ এদের পাশে দাঁড়িয়ে এদেরকে সাপোর্ট করে ক্ষমতায় আনি। এরাই তো হজ হাউসের মধ্যে মদ খায়, এরাই তো হজ হাউসের মধ্যে মদের বোতল ঢুকায়। শুনছেন? তাহলে বলো আল্লাহ আমাদেরকে ছাড় দিয়েছে, ছেড়ে দেবে? এখনো সময় আছে, পরিবর্তন হও, পরিবর্তন হও। সামনে দেখে লাভ নাই, পিছনে দেখে লাভ নাই, কি হবে ভেবে লাভ নাই। আল্লাহর জন্য জীবন লাগলে দেবো, আল্লাহর জন্য মাল লাগলে দেবো। এটাই তো ঈমান যদি হয়ে থাকে, তাহলে ওই আদর্শ তৈরি করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে নমরুদ ফেলে দিয়েছিল, আল্লাহ পাক বলে দিয়েছিল আগুন রে ইব্রাহিমের জন্য ঠান্ডাদায়ক আরামদায়ক হয়ে যা। ইব্রাহিম নবীর জন্য আগুনের মধ্যে ফুলের বাগিচা হয়ে গিয়েছিল। কিন্তু দেখা যায় দুটো আল্লাহ পাকের সৃষ্টি মখলুক, একজন মুখ দিয়ে ফু দিচ্ছে, যার নাম হলো গিরগিটি। সে মুখের ফু দিচ্ছে যাতে করে আগুনটা জোরে ধরে, ইব্রাহিম যাতে পুড়তে সাহায্য হয়। এই জন্য গিরগিটি ফু দিচ্ছে। গিরগিটি নিশ্চয়ই আমরা চিনি। এই চেনেন তো গিরগিটি? চেনেন না? বাড়ির বাছলে থাকে না, ভাট পাড়াতে থাকে, ওইটাই হলো গিরগিটি। দুদিন আগে ছিল একদিকে, এখন একদিকে, আবার একদিন দেখবেন আর একদিকে। এই যে রং পাল্টায় একে কি বলা হয়? এই রং যে পাল্টায় কি বলে? হ্যাঁ, ওইটাই হলো গিরগিটি। ওটা বড় গিরগিটি, আর বাড়ির পাঁচিলে যে থাকে ওটা ছোট গিরগিটি। এরা রং পাল্টায় না, পাল্টায় না। মানুষ বিশ্বাস করে সাথ দিল, ঝুপঝাপ করে লাভ মারছে। রাত্রিরে শোবার সময় শুনলাম অমুকের দলে, ঘুম থেকে উঠে শুনছি আর পালিয়ে গেল। এই যে রং পাল্টায় একে কি বলা হয়? গিরগিটি। এই পাল্টানো গুলো একটা বড় গিরগিটি আছে, আর একটা পাঁচিলে ছোট গিরগিটি থাকে। তো ওই গিরগিটি ফু দিচ্ছে কেন? যাতে ইব্রাহিম নবীর আগুনটা আরো বাড়ে। শুনছেন? আচ্ছা বলুন তো, একটা বিশাল গ্রামের মতো এলাকায় আগুন ধরিয়েছে। যারা গেছে ইরাকে তারা জানে, ব্যাবিলন শহরে আমি নিজের চোখে দেখে এসেছি। একটা বিশাল গ্রামের মতো এলাকায় আগুনটা ধরানো। এই বিশাল আগুনে গিরগিটির ফুঁয়েতে আগুন বাড়বে মনে হয়? কিন্তু তারপরেও ফু দিচ্ছে কেন? ওই ইব্রাহিম নবীর বিরুদ্ধে তার প্রমাণ দিল। আর আজ নাই বলে একটা ছোট্ট জীব আছে আল্লাহ সৃষ্টি, সে চোঁচে করে পানি নিয়েছে আগুনে দিচ্ছে কেন? যাতে আগুনটা বন্ধ হয়ে যায়। একটা ছোট্ট আজনাই জীব, তার চোঁচে 2-5 ফোঁটা পানি থাকবে। এই গ্রামের মতো আগুন ওই 2-5 ফোঁটা পানিতে কি নিভাবে মনে হয়? কিন্তু ও কি প্রমাণ দিল? আমি ইব্রাহিমের পক্ষে। আল্লাহ ঘোষণা করে দিলেন গিরগিটি আমার ইব্রাহিমের বিরুদ্ধে, আর আজনাই আমার ইব্রাহিমের পক্ষে। তাই ওদের দ্বারা উপকার যদি নাও হয়, ওদের দ্বারা ক্ষতি যদি নাই হয়, আজনাইয়ের দ্বারা উপকার হয়নি, গিরগিটির দ্বারা ক্ষতিও হয়নি। কিন্তু ইব্রাহিমের বিরুদ্ধে গিরগিটি প্রমাণ দিল ফু দিয়ে, আর আজনাই ইব্রাহিমের পক্ষে প্রমাণ দিল পানি দিয়ে। ইব্রাহিম নবীর পক্ষে থাকার জন্য আল্লাহ বললেন আজনাইকে মারা নিষেধ না যায়, আর গিরগিটিকে মারা যায়। শুনছেন? আমি এই কথাটা কেন বললাম? আজকে আমরা 2-5 জন, 10 জন, 20 জন, 100 জন, 1000 জন, 1 লাখ জন, 1 কোটি জন, আমরা যদি ভাবি যে আমরা কি আর করতে পারবো, আমরা কি জালিমদের বিরুদ্ধে লড়তে পারবো, আমরা কি ন্যায় প্রতিষ্ঠিত করতে পারবো, আমরা কি ক্ষমতায় আসতে পারবো, ওটা ভাবার কাজ আমাদের নয়। আমাদের কাজ হলো প্রমাণ করা আল্লাহ আমি তোমার দিকে আছি। তাই ইসলামের বিরুদ্ধে জালিম যারা হবে, অত্যাচারী যারা হবে, তাদের বিরুদ্ধে থাকবো, ন্যায়ের পক্ষে থাকবো। আল্লাহকে দেখাবো যে আমি ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে। আল্লাহ জাহান্নামকে বলবে যে আমার পক্ষে ছিল, একে জাহান্নাম পুরাস না, জান্নাত দে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা দেখানো দরকার আছে না? প্রেম কি লুকিয়ে রাখার জিনিস নাকি? তো দেখাতে লাগে। তাই তো আল্লাহ পরীক্ষা নেবে, তাই তো আল্লাহ পরীক্ষা নেবে। বাবেরা, নওজোয়ান তরুণেরা, হযরতে মা সাদ্দামার কথাটা বলছিলাম, বলবো কি গো? বলবো না থাকবে? হাত তুলে বলুন কারা শুনতে চাইছে, হাত লম্বা করে তোলে যারা শুনতে চাইছে। সত্য তো নাকি? না খিদে পেয়ে গেছে?
না অসুবিধা হচ্ছে যে আরো কত মৌলী সাহেব আছে, বক্তা সাহেব আছে, তারা কত সুন্দর ওয়াজ করে, এ ছেলেটা কেমন দেখেন। আরে আমি খারাপই রে বাবা, কেন আনিস? আনবি না বলবো না, ওপেন কথা বলছি, আনবি না বলবো না, আসলে বলতে হবে, এটা আমার ইমানি দায়িত্ব। নচেত আল্লাহ আমার জিভকে টেনেও কপালে মারবে, জাহান্নামের কাঁচি দিয়ে কাটবে। কারণ ইসলাম কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ইমাম সাহেবরা রয়েছেন, কোরআনের কথা, এই তো কালামুল্লাহ শরীফের কথা, আল্লাহর কথা। আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত করেছে, খায়রুল উম্মাহ কুনতুম খায়রা, কুনতুম খায়রা, খায়রুল উম্মাহ, শ্রেষ্ঠ উম্মত। কি জন্য? আমাদেরকে আল্লাহ দুটো কাজ দিয়েছে। কি কাজ? অন্যায়কে মিটাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো। এই দুটো কাজ করার জন্যই আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছে। এই দুটো কাজ যদি করতে পারি, আল্লাহ পুরস্কার জান্নাত রেখেছে। করতে যদি না পারি, তাহলে আল্লাহ জাহান্নাম দেবে। শুনছেন তো? দুনিয়ার জমিনে আমরা দেখেছি আমার দেশের বর্ডারে সেনাবাহিনী থাকে না, কি জন্য? মাইনে দেয় না, দেয় না, খাওয়া দেয় না, দেয় না। ওদের কাজ কি? ওনাদের দেশকে বিদেশির হাত থেকে নিরাপদে রাখা, বহিরাগত যাদের দেশের দুশ্মন না ঢুকে পড়ে, এদিকের মাল ওদিকের মাল না হয়ে যায়, এটা কাজ তো। যদি এই কাজ না করে, দেশের গভর্নমেন্ট তার বিচার করবে না, করবে না, মাইনে দেবে? তাহলে একটা দেশ, একটা মানুষ, সে আর একটা মানুষকে একটা নিয়ম তৈরি করেছে, পাহারা দে, মাইনে দেবো, খেতে দেবো, যদি না কাজ করিস তাহলে তোকে দেব না। তাহলে মহান স্রষ্টা, যিনি দুটো হাত, দুটো পা, দুটো চোখ, দুটো কান দিয়েছে, তিনি আমাদের ডিউটি দিয়েছে, আমার জমিনের উপরে ফিতনা নয়, অন্যায় নয়, জুলুম নয়, খুন নয়, চিটিংবাজি নয়, প্রতারণা নয়, চুরি নয়, ডাকাতি নয়, অন্যায়কে মিটাও আর ন্যায় প্রতিষ্ঠিত করো, শান্তি প্রতিষ্ঠিত করো, মানুষের হক দাও, মানুষকে বাঁচতে দাও, প্রেম দাও, ভালোবাসা দাও, ইনসাফ দাও, ইনসানিয়ত দাও, ন্যায় দাও। এই কাজ করার জন্যই তো আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে। এ উম্মতে মুহাম্মাদি, নিজেকে চিনতে পারলে না, তোমার আমার দশাটা ওই মৃগনাভিওয়ালা হরিণের মতো হয়েছে। হরিণের পেটেই মৃগনাভি থাকে, হরিণ মৃগনাভির খুশবুতে পুরো জঙ্গল চষে বেড়ায়, কোথা থেকে খুশবু আসছে, নিজের পেট থেকে বেরোচ্ছে বুঝতে পারে না। আরে আল্লাহ তোমাকে আমাকে এই দুনিয়ার জন্য খলিফা করে পাঠিয়েছে। তুমি আমি প্রতিনিধিত্ব করব, তুমি আমি তো নেতৃত্ব দেবো, তুমি আমি তো ইনসাফ কায়েম করব, তুমি আমি তো গরিব দুঃখী সর্বধর্মের মানুষের অধিকার দেবো, তুমি আমি তো ইনসানিয়ত প্রতিষ্ঠিত করব। আজকে নিজের দায়িত্ব ভুলে গিয়ে এ চোরের পিছনে, ও খুনির পিছনে, এ ডাকাতের পিছনে, এদের ওদের ঘুরে 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 ওই হরিণের মতো লাস্টে জঙ্গলে জড়িয়ে মারা যায়। আমাদের মরণটা হচ্ছে। ভাবো, নিজেকে চিনো, তোমার বাচ্চাগুলো কি অপরাধ করেছে মুসলিম ঘরে জন্ম নিয়ে, এদের জন্য কি করে যাচ্ছ তোমরা? আজকে তোমাকে আমাকে নিয়ে রাস্তাঘাটে যেখানে সেখানে ধরে ভিড় ভিড়িয়ে মেরে দেয়, তাহলে এই বাচ্চাগুলোর জন্য আরো কত ভয়ানক দিন আসছে, একবারও ভাবছো না? আর যারা পিটিয়ে মারছে, এদেরকে সম্পূর্ণ শেল্টার দিচ্ছে তারা, যাদেরকে আমরা ভোট দিয়ে ক্ষমতায় আনি তারা। খেয়াল করে দেখো, আমার কথা ভুল হচ্ছে কি? খেয়াল করে দেখো, এই বনগাঁতে কোন এক স্টেশনের উপরে একজন পতাকা টাঙাচ্ছিল পাকিস্তানের, আর স্লোগান দিচ্ছিল দেশের বিরুদ্ধে। ধরা যখন পড়লো সে মুসলমান নয়, অমুসলিম, তাকে এমন হালকা ধারা দিল পশ্চিম বাংলার পুলিশ, এমন হালকা ধারা দিল, পরের দিন জামিন হয়ে গেল। আর সেন্টারের নেতারা ফুলের মালা দিয়ে ইনকিলাব জিন্দাবাদ বলে তাকে ঘরে নিয়ে যাচ্ছে। পাকিস্তানের পতাকা বাঁধে আমার দেশে দেশ বিরোধী স্লোগান দেয়, তাকে পুলিশ দেয় হালকা ধারা। আর একটা মুসলমান সে যদি বলে মদের দোকান আমার ইসলামে নিষেধ চলবে না, তাকে তুলে নিয়ে যে গ্যাজার মামলা দেয়। কথা বলা ভুল হচ্ছে কেন? পাওয়ারটা ওদের হাতে ছেড়ে দিয়ে বসে আছে, ওরা ভাই বোন সব ভেতরে ভেতরে সেটিং এ বসে আছে।
আর এরা আমার কওমকে মিটাচ্ছে, আমার দিনকে মিটাচ্ছে, আমার সমাজকে মিটাচ্ছে, আমাদেরকে সব শেষ করে দিচ্ছে, আর আমার বাচ্চাগুলোকে শেষ করছে। আর ওরা কি করেছে? মুসলিম পাড়ায় দু চারটে সুরাতে সকলে মুসলমান, আর ভেতরে মুনাফিক, এমন সব গুন্ডা তৈরি করে রেখে দিয়েছে। আর যখনই কেউ বলতে যাবে অমনি সে বলবে লাঠিয়াল বাহিনী লিয়াই, বাইক বাহিনী লিয়াই, পেট মাত ধর। এই কথা খারাপ লাগে? সেই বাহিনীগুলো কোথায়? সেই গুন্ডাগুলো কোথায়? বলুন। ওরা যদি মুসলমান হতো, কওমের যদি দরদ থাকতো, ওই বাহিনী কেন ভাট করায় যায় না? কেন ওদের বিরুদ্ধে কেস লেখে না? কেন ওর বিরুদ্ধে প্রতিবাদ করে না? কি করা দরকার আছে না? তুই তো মুসলমান দাবি করছিস না, ও করবে ওর এই চোর নেত্রীর জন্য করবে, আল্লাহর জন্য করবে না। তাহলে বুঝতে হবে আমরা কোন জায়গায় চলে গেছি। খারাপ লাগছে? সময় হয়ে গেছে, এদের কষ্ট হচ্ছে না, অসুবিধা হচ্ছে, বলতে পারছে না হুজুরের ছেলে বলে। আরে যারা আল্লাহকে ভালোবাসিসনি তাদের কাছে আবার হুজুরের ছেলে কিসের? হ্যাঁ, আমরা ভালোই বুঝি। আমরা ইমাম হোসাইন পাকের জীবনী পড়েই ওয়াজ করতে বেরিয়েছি। ইমামে হোসাইন পাকের বিরুদ্ধে যারা অস্ত্র ধরেছিল, একটা কেউ হিন্দু ছিল না, একটা কেউ খ্রিস্টান ইহুদি ছিল না, সব মোল্লাই ছিল, গদির লোক, পদের লোক। হাত্তাকে 13,000 আলেম উলামা মুফতি ছিল। আবার ইমাম হোসেন হুজুরের পক্ষেও যে 72 জন ছিল, তাদের মধ্যে আলেম উলামা মুফতি ছিল। তাহলে আলেম উলামা মুফতি দুদল হলো না? হলো না? একদল এজিদের পক্ষে, একদল হোসাইনের পক্ষে। আজও একদল আলেম উলামা ইমাম আছে যারা হোসাইনের পক্ষে ইমামতির কথা ভাবে না, যে আমার চাকরি চলে যাবে ভাবে না, তারা হক কথা বলে মসজিদে দাঁড়িয়ে। একদল হোসাইনি ইমাম আছে, একদল হোসাইনি আলেম আছে, একদল হোসাইনি ওয়াইজিন আছে, আবার একদল এজিদি উলামাও আছে না? না, আচ্ছা, আমরা তো জেনে শুনেই ওয়াজ করতে বেরিয়েছি যে হোসাইন পাককে শহীদ করেছিল কারা, আমরা জানি না? জানি তো, জেনে শুনেই হক কথা বলছি। কেন? এই জিন্দেগিটা আব্বাস সিদ্দিকীর নয়, আব্বাস সিদ্দিকীকে আল্লাহ ভালোবেসে ব্যবহার করতে দিয়েছে। আমার দুটো হাত আল্লাহর তৈরি, দুটো চোখ আল্লাহর তৈরি, দুটো কান আল্লাহর তৈরি, দুটো নাকটা আল্লাহর তৈরি, মাথাটা আল্লাহর তৈরি, চুলটা আল্লাহর তৈরি, ঠোঁটটা আল্লাহর তৈরি, দাঁতটা আল্লাহর তৈরি, জিভটা আল্লাহর তৈরি, কিডনি আল্লাহর তৈরি, হাড় আল্লাহর তৈরি, সব আল্লাহর তৈরি। হাতটাকে জবানে কথা বলছে আল্লাহ দিয়েছে, যেটাকে বলে রূহ, জান, যার জন্য লড়ালড়ি করতে পারছি, বেরিয়ে গেলে আর লড়ে না, ওই জানটাও তো আল্লাহর হুকুম, রূহ আল্লাহর হুকুম। তাহলে সব যখন আল্লাহর, আমারটা কি? তাহলে এটা নিয়ে আমার এত ভাবার কি দরকার? এই হাত লিয়া তো ভাবার কি দরকার? পা লিয়া তো ভাবার কি দরকার? জানলে তো ভাবার কি দরকার? যে দিয়েছে সে হিফাজত করতে পারে না? পারে না? আর সময় যখন হবে ডেকে নেবে, ওদিকে রাখতে পারবে? হাতে ওর জন্য ওলিয়ে চিন্তা করি না। কিন্তু আমি যে কথাগুলো বলছি ভুল বলছি, অন্যায় বলছি। তুমি তোমার লিডারকে, তুমি তোমার বাবা বলতে পারো, তুমি তোমার লিডারকে তোমার মা বলতে পারো, আরো যদি কিছু শখ যায় তুমি বলতে পারো, সেটা তোমার ব্যাপার। কিন্তু তুমি তোমার লিডারকে আল্লাহ বলো কি করে? এর প্রতিবাদের দরকার আছে না? খুব শিগগিরই খবর পাবেন বিভিন্ন জায়গায় ফুরফুরাশে আহলে সুন্নাত ওয়াল জামাতের ডাকে এই আল্লাহ বলার দরুন আর এই নতুন জাহান্নামের কুকুরটা যে কথা বলেছে, এর প্রতিবাদ আগামী দিন হবে। ইসলামের পক্ষে দাঁড়িয়ে প্রতিবাদ করব, ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে। আপনারা যারা ইসলামের পক্ষে খবর পেলে একটু যাওয়া দরকার আছে না? নাই? কারা যেতে রাজি আছেন হাত তুলে দেখান, লম্বা হাত তুলবে। আর পাশাপাশি দেখুন কেউ বাকি আছে কি, হাত তুলুন। কেউ বাকি আছে কি দেখুন, হাত নামিয়ে দেন। কেউ বাকি নেই তো? কেন দেখতে বললাম? হাত বাকি আছে নাকি? বাকি থাকলে ঝগড়া করবেন না? না, ঝগড়া করার লোক আমরা নয়, ঝগড়া করার লোক আমরা নয়, আমরা ডিফেন্স করার লোক। আর আমরা ডিফেন্স করলে পৃথিবীর মানচিত্র চেঞ্জ হয়ে যায়। বলুন আলহামদুলিল্লাহ। আমরা ঝগড়া করার লোক নয়। ইতিহাস বলছে কখনোই ঝগড়া করিনি আমরা, কিন্তু ডিফেন্স করেছি আমরা। আর ডিফেন্স যখনই করেছি, আচ্ছা আচ্ছা চিঙ্গিস খান, হালাকু খান, সব খান সাইজ হয়ে গেছে। কথা বুঝছেন না? বলছেন হ্যাঁ। কেন তাহলে দেখতে বললাম? এজন্য দেখতে বললাম, মুনাফিককে চিনতে হবে। মুনাফিক হলো আমাদের জন্য সবথেকে
থেকে বড় ভয়ঙ্কর। আমাদের মধ্যে থাকবে আমাদের প্ল্যান পরিকল্পনা জেনে দুশমনকে বলে দেবে, আর তার বিনিময়ে কিছু পয়সা নিলে। শুনছেন তো যাক আসেন আম্মা জান মা সাদ্দা হুজুরের কথাটা একটু বলে নি। ফেরাউন চারিদিক থেকে বুঝাতে লেগেছে, এ মা সাদ্দা রে, আল্লাহকে ছেড়ে দে, মুসার কথা ছেড়ে দে, আমাকে আল্লাহ বলে মেনে নে। মা সাদ্দা আম্মা একটাই কথা বলছে, ফেরাউন তুমি যাই করো না কেন, আমি তোমার কথা মানবো না। যিনি তোমাকে সৃষ্টি করেছে, তিনি আমাকেও বানিয়েছে, আমি তিনাকে খোদা বলে মানি। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, মা সাদ্দা যখন কিছুদিন শুনছে না, ফেরাউন এবারে ভয় দেখাতে লেগেছে। কি ভয় দেখাতে লেগেছে? বিশাল কড়া জোগাড় করেছে, ওই কড়াতে তেল দিয়েছে, তলাতে আগুন ধরিয়ে দিয়েছে, কড়ার তেলটা টকবক টকবক করে ফুটতে লেগেছে। মা সাদ্দাকে নিয়ে সে দাঁড় করিয়েছে, তিনটে ছেলেকে নিয়ে সে দাঁড় করিয়ে দিয়েছে। দিয়ে ফেরাউন বলতে লেগেছে, হে মা সাদ্দা, তুমি জানো আমি কত জুলুম করতে পারি? মা সাদ্দা বলছে, হ্যাঁ জানি, তবে মনে রেখে দিও, যতই জুলুম করো না কেন, আমার হৃদয় থেকে আমার আল্লাহকে বার করতে পারবে না। তোমার সব জুলুম ফেল হয়ে যাবে, আমি মা সাদ্দা আল্লাহকে ছাড়বো না। এ যুবকেরা, আজকে দিনও আমাদেরকে টাকার লোভ দেখায়, গাড়ির লোভ দেখায়, বাড়ির লোভ দেখায়, পদের লোভ দেখায়। আমার মুসলিম ছেলেদের মধ্যে এখনো অনেক ইমানদার, ইনসাফ পরায়ণ, ন্যায় পরায়ণ ছেলে রয়েছে। এরা যখন কোনোভাবে বিক্রি হতে চায় না, তখন এদেরকে মিথ্যা কেসের ভয় দেখানো হয়, জুলুমের ভয় দেখানো হয়, প্রশাসন দিয়ে হুমকি দেওয়া হয়, নানান ভাবে জুলুম করা হয়। মনে রাখবেন, এরপরও কিছু ইমানদার আজও আছে, সব অন্যায়কে অপেক্ষা করে জালিমদের বিরুদ্ধে এখনো বুক চিতিয়ে দাঁড়িয়ে আছে। এদেরকেই বলা হয় ইমানদার। এ যুবকেরা, তরুণেরা, হয়তো এদের লেবাস অনেক ভুল আছে,